চিহ্ন দিয়ে লেখো ইনসার্ট ক্লিক শেপ ক্লিক, এই যে বানান দেখো ইনসার্ট ক্লিক শেপ ক্লিক। ইনসার্ট ক্লিক শেপ ক্লিক। এখন এই যে মাইক্রোসফট ওয়ার্ড এতদিন তুমি কাজ করছো, এই মাইক্রোসফট ওয়ার্ডে এই জায়গায় সব তুমি অঙ্কন করবা। যেমন তোমার মন চাচ্ছে যাবে একটা পতাকা অঙ্কন করতে চাই, তোমার মন চাচ্ছে যাবে একটা ঘর বাড়ি তৈরি করতে চাই, এই যে অঙ্কনগুলো আছে মানে ড্রয়িংগুলো আছে, এই ড্রয়িং বা অঙ্কনের কাজগুলো করতে চাইলে তোমাকে ইনসার্ট মেনুতে আগে যেতে হবে। ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে শেপ, SHAPES। এই মাইক্রোসফট ওয়ার্ডে সকল প্রকার অঙ্কনের কাজ করতে গেলে এই ইনসার্ট ক্লিক করে এই শেপের ভেতরে গিয়ে তোমাকে সকল প্রকার অঙ্কনের কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমত শিখবো একটা পতাকা কীভাবে তৈরি অঙ্কন করতে হয়। আর তুমি যদি পতাকাটা অঙ্কন করতে পারো তাহলে বাকিগুলো কম বিষয়গুলো আস্তে আস্তে পারবা। তাহলে তুমি খাতায় লিখেছো ইনসার্ট ক্লিক শেপ ক্লিক, এই শেপে ক্লিক করার পরে অনেকগুলো শেপের অপশন চলে আসবে। এখান থেকে তোমার যেটা যেটা প্রয়োজন মানে অঙ্কন করতে গেলে যা যা লাগে সব কিছু এখানে পাবা। তাহলে প্রথমে আমি একটা পতাকা তৈরি করবো। পতাকা তৈরি করতে গেলে প্রথমত কী করতে হবে, তুমি খাতায় এই পিছনে একটা পতাকা তৈরি করো। ধরো এইখানে একটা পতাকা তৈরি করো, যে জায়গায় প্রথমে কি করবা আগে, হ্যাঁ আগে পতাকা তৈরি করতে গেলে আগে হচ্ছে তোমার একটা আয়তক্ষেত্র আঁকাইতে হবে। আয়তক্ষেত্র ইংরেজির নাম হচ্ছে রেক্টেঙ্গেল। এই যে কোনটা, এই যে এখানে দেওয়া আছে আয়তক্ষেত্র, বুঝছো? তাহলে এটা আঁকাইবে, তার নাম ইংরেজির নাম হচ্ছে রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র। এই রেক্টেঙ্গেলে ক্লিক করার পরে টান দাও সেটার মতো। আচ্ছা, এরপরে দুইভাবে করা যায়, তুমি অঙ্কনগুলো তৈরি করে তারপরে কালার দিতে পারো। আবার যদি মনে করো আমি একটা একটা করে কালার করবো, একটা একটা করে অঙ্কন করবো, একটা একটা করে কালার করবো, তাও করতে পারো। দুইভাবে করা যায়। তাই আমি এইভাবেই তৈরি করি। এখন তুমি বলো আমি যে আয়তক্ষেত্রের অঙ্কন করছি এটা কি সিলেক্ট করা আছে না করা নাই? তুমি কিভাবে বুঝলা যে সিলেক্ট করা আছে? চারপাশে বক্সের মতো। এছাড়া আরেকটা উপায় কি? আরেকটা ওই যে ফুটা ফুটা। না, চারপাশে তো বক্স আছে, এটা বোঝার একটা উপায় আছে, কিন্তু এছাড়া উপায় কি? সর্বশেষ মেনুর নাম কি? অ্যাডিন। অ্যাডিনের পর যখনই কোনো মেনু আসবে, ফরম্যাট নামের কোনো মেনু আসবে, তখন আমাকে বুঝতে হবে যে ওই যে জিনিসটা তুমি অঙ্কন করছো ওই জিনিসটা সিলেক্ট করা আছে, সেটা হোক পিকচার হোক মানে যে কোনো কিছু অঙ্কনের। অ্যাড ইন মেনুর পরে যদি কোনো মেনু আসে তখন তোমাকে বুঝতে হবে তুমি যে জিনিসটা এই পেজের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের এই পেজের মধ্যে যে জিনিসটা আনা আছে বর্তমানে সেটা সিলেক্ট করা আছে। তাহলে সিলেক্ট করতে গেলে সিলেক্ট করা আছে কিনা এটা বোঝার দুইটা উপায়। এক, যে জিনিসটা তুমি এখানে নিয়ে আসছো তার চারদিকে বর্ডার মানে বক্স কুটি কুটি বক্সের মতো আসবে, এবং উপরে টাকা যদি দেখতে চাও তাহলে মেনু বারের মধ্যে ফরম্যাট নামে একটা মেনু আসবে। এই দুইটা জিনিস তুমি দেখলেই তোমাকে বুঝতে হবে যে ওই জিনিসটা সিলেক্ট করা আছে। এখন দেখো এই যে তুমি ফরম্যাটে আছো বর্তমানে, এখানে কি কোথাও রঙের ডিব্বার মতো আছে যে রং ছবি রং করতে আছে দেখা যায়? 3 নাম্বার। এই যেটা 3 নম্বর প্রথমেই এই যে রঙের ডিব্বার মতো এই যে রং করতেছে, যার নাম হলো ফিল, শেপ ফিল। কি নাম? শেপ ফিল। এই শেপ ফিলের মাধ্যমে যে কোনো কিছু অঙ্কন করলে তার ভিতরের কালার করা যায়। ফিল মানে হচ্ছে ভিতরের কালার। তাহলে যে ফিলে যাও, তার পতাকা অঙ্কন করতে গেলে প্রথমে কি করতে হয়, যেটা তুমি আঁকাইছো এটা কি লাল হবে না সবুজ হবে? তো সবুজ, এই দেখো সবুজ কালার বুঝছে। এখন এখানে বর্তমানে কয়টা কালার আছে? এই আয়তক্ষেত্রের মধ্যে কয়টা কালার আছে বর্তমানে? দুইটা। কি কি? একটা হচ্ছে কালো, একটা কালো কোনটা? বর্ডার। বর্ডার। আচ্ছা, পতাকায় কি কোনো বর্ডার থাকে? থাকে? থাকে না, তাহলে এই বর্ডারটা বাতিল করতে হবে না? তাহলে তুমি ওই যাও ফিলের নিচে এই যে লেখা লাইন, এই বর্ডারটাকে ইংরেজিতে ভাষায় কম্পিউটার ভাষায় বা অঙ্কনের ভাষায় বলা হয় লাইন। কি বলা হয়? লাইন। এই লাইনটাকে বাতিল করবা চাইলে শেপ লাইনে গিয়ে নো আউট লাইন মানে আমার লাইনের কোনো প্রয়োজন নাই, নো আউট লাইনে ক্লিক করা হয়। লাইন কি এখন আছে? নাই। এখন আমাকে বলো এই যে তুমি অঙ্কন করছো যে আয়তক্ষেত্র এটা কি সিলেক্ট করা আছে না করা নাই? সিলেক্ট করা আছে। যদি সিলেক্ট করা থাকে এখন আমি কি বৃত্ত আঁকাবো না? তা আমরা জানি কোনো কিছু আঁকাইতে গেলে ইনসার্টে যা শেপে যেতে হয়, রাইট? এই যে কিন্তু যদি কখন যাবে এখন কি সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে তোমাকে ইনসার্ট ক্লিক শেপে যেতে হবে।
কিন্তু যখন তোমার এটা সিলেক্ট করা থাকবে, সিলেক্ট কীভাবে করে, ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট করা থাকলে দেখো ফরম্যাট চলে আসছে, আর এই ফরম্যাটটা যখন আসবে তখন তোমার ওই ইনসার্ট ক্লিক শেপে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই ফরম্যাটের এই বাম পাশে ইনসার্ট ক্লিক শেপে ক্লিক করলে যা যা আসছে, এই ফরম্যাটের বাম পাশে অ্যারো চিহ্ন, এই দেখো এই যে অ্যারো চিহ্ন, তীর চিহ্ন, এখানে অ্যারোতে ক্লিক করলে ওই ইনসার্ট ক্লিক শেপে ক্লিক করলে যা যা আসছে, এই ফরম্যাটের বাম পাশের ওই অ্যারোতে ক্লিক করলে তাই তাই আসছে। তাহলে আমাকে কষ্ট করে ইনসার্ট দিতে হলো না। এখন আমি কি আঁকাবো, একটা রিক্ট্যাঙ্গেল আঁকাবো, না রিক্ট্যাঙ্গেল তো আঁকাছে, একটা ওভাল আঁকাবো, মানে বৃত্ত। তাহলে ওভালে ক্লিক করবা, ক্লিক করে এই যে মানে এটাকে আবার কালার করে দিই, ফিলে যায় লাল কালার হয়ে যায়। আর লাইন কালারটাকে আউট করে দেবো, এই লাইনে গিয়ে নো আউটলাইন, মানে বর্ডার কালার বুঝতে চাইলেই লাইনে গিয়ে নো আউটলাইন করতে হবে। এখন কয়টা হলো এখানে পার্ট, এখানে পার্ট কয়টা, দুইটা। কি কি, একটা সবুজ একটা লাল। একটা আয়তক্ষেত্র সবুজ, একটা লাল মানে বৃত্ত। তাহলে পতাকা তৈরি করছে, পতাকাটা যে উড়বে কিসের মধ্যে উড়বে, বাঁশ দিতে হবে না? তাহলে আবার তুমি এই ফরম্যাটের এইখানে যাও, কারণ পতাকা তৈরি করছে, পতাকা উড়ানোর জন্য আমাকে একটা বাঁশ দিতে হবে। তাহলে এই যে বাঁশের ছিল যে দাগ, এই যে প্রথমে আছে, এখানে ক্লিক করো, ওইটা টান দাও। এখন তুমি যে তৈরি করছো, যে দাগটা দিয়েছ, মনে হলো বাঁশের কঞ্চির মতো চিকুন, এটা মোটা করতে হবো না, নয়তো এত বড় পতাকা ভারতের ভাইঙ্গা পড়বো। তাহলে এই যে আউটলাইন, এটা মরা, ফিল মরা, তাহলে একটা জীবিত আছে আউটলাইন। এই লাইনে যে হোয়াইট, হোয়াইট মানে প্রশস্ত, মানে মোটা চিকুন, হোয়াইট করা হোয়াইট, এখানে যা এসে। আর পাট করা হলো তিনটা। আর পতাকাটা তুমি একটু টান দিয়ে যদি সরাইতে চাও, মন চায় না যে পতাকাটা একটু সরাইতে হয়, যারা যারা টান দিতে খালো ওইটা করে, অন্যগুলো আসে না। তাহলে পতাকাগুলো কি করতে হবো, জোড়া লাগাইতে হবো। কি করতে হবো, জোড়া লাগাইতে হবো। এখানে স্টার চিহ্ন দেখো, স্টার চিহ্ন, এটা স্টার চিহ্ন